একটু নজর রাখা যাক, কারণ INDIA যেভাবে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আম্বেদকর ইস্যুতে একের পর এক তারা মুভমেন্ট করছে, একের পর এক তাদের কর্মসূচি রয়েছে, সেক্ষেত্রে NDA মনে করছে যে তাদের এবার একটা কড়া অবস্থান নেওয়া উচিত। রাজনৈতিক অবস্থান ঠিক কি হতে পারে NDA-র তা ঠিক করতে জেপি নাড্ডার বাড়িতে NDA-র বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। নয়াদিল্লিতে জেপি নাড্ডার যে বাসভবন রয়েছে সেখানে সেই বৈঠকে এক দেশ এক ভোট বিল নিয়ে যেমন কথা, তেমনি ওয়াকফ বিল নিয়েও কথা, এবং NDA শরিকদের ভাঙাতে INDIA যখন এই খবর পৌঁছচ্ছে NDA-র কাছে, তাহলে সেই শরিকদের ধরে রাখার জন্য NDA কি করতে পারে তা নিয়েও কথা। ফেস্টিভ মুড চলছে, কিন্তু এই ফেস্টিভ মুডের মধ্যেও এটা মনে রাখতেই হবে যে বাংলাদেশ থেকে হুঙ্কার চলছে, আর বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি তার দিকে কড়া নজর রয়েছে দিল্লির। তো বাংলাদেশে এখন যে পরিস্থিতি, আমরা যদি এভাবে ভাবি যে বাংলাদেশের তদারকি সরকার কিভাবে দেখছে, বাংলাদেশের তদারকি সরকার কিন্তু কিছুটা হলেও চাপে রয়েছে। তার কারণ BNP বলছে যে সংস্কারের কথা যে বলা হচ্ছে, সেই সংস্কার আর্থসামাজিক সংস্কার, পুরোপুরি ফেডারেল স্ট্রাকচারের সংস্কার সব হবে পরে, আগে ভোট তো হোক, তারপর না হয় অন্য সংস্কারের কথা বলা যাবে। আমার সঙ্গে কৃষাণু রয়েছেন দেশ থেকে। কৃষাণু, তাহলে কি বলা যেতে পারে যে BNP এই ভোটের পক্ষে সওয়াল আরো জোরালো করছে? প্রায় বলতে পারো যে BNP এক্ষেত্রে একটা মুখ্য চাল দিয়েছে সরকারকে, সেটা হচ্ছে যে কালকে BNPর বৈঠকে স্থির হয় যে BNP বলে যে সংস্কারের কাজ যেটা হবে তার আগে ভোট হোক, কারণ সংস্কার তো সরকার করবে, তদারকি সরকার সংস্কার করবে কেন? স্থায়ী সরকার আসবে, স্থায়ী সরকার তখনই আসবে যখন নির্বাচন হবে, এবং নির্বাচন হয়ে নির্বাচিত সংসদ আছে, সে সংসদে আলোচনা করে তবেই সংস্কার হবে। অতএব ভোট আগে দরকার, এবং ভোট হয়ে যাওয়ার পর সংস্কার হবে। অর্থাৎ তদারকি সরকার নয়, সরকার করবে স্থায়ী সরকার, অর্থাৎ পরবর্তীকালে ভোটে নির্বাচিত হয়ে যে সরকার আসবে সেই সরকার সংস্কার করবে, সব ধরনের সংস্কার, আর্থসামাজিক সংস্কার থেকে নির্বাচনী সংস্কার থেকে সব ধরনের সংস্কার। অতনু, নির্বাচন অতি সত্বর হওয়া দরকার। একটি নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং বৈদেশিক যে বিষয়গুলো আজকে আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলো একটা নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। সেটা একটি সংসদ সরকারের মাধ্যমে আমাদের এই কাজগুলো করতে হবে, সংস্কার করতে হবে সংসদে।